মুক্তার মুখটা ভয়ে কেমন জানি হয়ে যাচ্ছে। মুক্তার কপাল থেকে ঘামের ফোঁটা ফোঁটা জল পড়ছে। আমারও কেমন জানি একটা আগ্রহ লাগলো। এই ছাদের রুমে কি এমন আছে যার কারণে সবাই এমন করছে। এবার স্যার সবাইকে সবার কাজে যেতে বলে আমাকে বলল, ঠিক আছে, তোমার যেহেতু ছাদের রুম পছন্দ তাহলে তুমি সেখানেই থাকবে আজকে থেকে। আর রফিক মিয়া কোথায় তুমি? এটা বলতেই একজন মুরব্বী এসে বলল, জি স্যার। আমাকে উদ্দেশ্য করে স্যার বলল, তোমার যা কিছু প্রয়োজন হয় সব উনাকে বলবে, উনি তোমার সবকিছু এনে দিবে। আর কখনো এই বাসার বাহিরে যাওয়ার চেষ্টা করবে না। এখন তুমি তোমার রুমে চলে যাও, আগামীকাল থেকে তোমার ডিউটি শুরু। একবার মুক্তার দিকে তাকিয়ে উপরে যেতে লাগলাম, তবে মুক্তা আমাকে যেন কি একটা ইশারা করছে, যেটা আমি বুঝতে পারছি না। যেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাব তখন পেছন থেকে স্যার বলল, অনেকদিন ধরে এই রুমে কেউ থাকে না, তুমি আগে রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিও, কেমন? আমি শুধু মাথা ঝাঁকিয়ে বললাম, ঠিক আছে। হঠাৎ মোবাইলে আরেকটা মেসেজ আসলো, খুব সুন্দর করে লেখা আছে, তোমাকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়েছিলাম, কিন্তু তুমি নিজের মরণ নিজেই ডেকে আনলে। যাক, তোমার যেহেতু ছাদের রুম পছন্দ এজন্য কিছুই বলবো না, তবে আমার কাজটা আগে করে দিও। আমার মেয়ে তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হয়। আর সাবধানে থেকো, মৃত্যু তোমার চারপাশে ঘুরছে, নিস্তব্ধ অন্ধকার, চারিপাশে কোনো আলো নেই। মধ্যরাতে তুমি একা দাঁড়িয়ে আছো, তোমার চারপাশে কালো অন্যরকম এক ছায়া। যদি বাঁচতে পারো তো মৃত্যু, আর যদি মরতে পারো তো নতুন করে আবার জীবন পাবে। ভালো থেকো, আর মৃত্যু থেকে বাঁচিও না, বরং বাঁচা থেকে মরো। মেসেজটা পড়ে কেমন জানি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। কি সব লিখলো মেসেজে, কেমন জানি ভয় পেয়ে গেলাম। মৃত্যু থেকে বাঁচবো না, বরং বাঁচা থেকে মরবো, এটা আবার কেমন কথা? নাকি আমার সাথে মজা করছে? হঠাৎ করেই কেউ একজন বলল, কি ব্যাপার ভাইয়া, এখানে দাঁড়িয়ে আছেন যে, উপরে যাবেন না? সামনে তাকিয়ে দেখি আমার বয়সী একটা ছেলে। আমি ছেলেটাকে প্রশ্ন করলাম, তুমি কি এই বাসার? ছেলেটা আমাকে থামিয়ে বলল, আমি এই বাসার চাকর, আমার কাজ হলো টেবিলে খাবার দেওয়া, শুধু এইটুকুই। শুনলাম আপনি নাকি উপরের ছাদের রুমে থাকতে চান। আমি বললাম, কেন? আমি এই কথা বলার পর মনে হচ্ছে সবাই কেমন করে জানি আমার দিকে তাকাচ্ছে, কিছুই তো বুঝলাম না। আচ্ছা, তোমার কি এই সম্পর্কে কিছু জানা আছে নাকি? ছেলেটা হাসি দিয়ে বলল, অনেক কিছুই জানি, যা অনেকেই জানে না, কয়েকদিন থাকো নিজেই বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, আমার নাম সুমন। তুমি? আমি ছেলেটার সাথে হাত মিলিয়ে বললাম, আমি রনি। এবার সুমন বলল, আমাকে এখন গিয়ে টেবিল মুছতে হবে, তুমি যাও, কেমন? আর এখানে কোনো রকম উল্টাপাল্টা কাজ করবে না, একজন কিন্তু সিসি ক্যামেরায় সবকিছু দেখছে। গুড লাক, বাঁচা থেকে মরো। এই বলে ছেলেটা নিচে নেমে গেল। সবাই এসব কি বলছে, যেখানে সবাই বাঁচতে চায়, আর এরা সবাই বলছে বাঁচা থেকে মরো।